আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি বিডিটিউব ইনফোটেনমেন্টের আজকের আয়োজনে। সাথে আছি আমি হাসানুল ইসলাম। বাংলাদেশকে নিয়ে দিল্লি তাদের পররাষ্ট্রনীতিকে পাল্টাতে চলেছে। বাংলাদেশকে এতদিন অবহেলা করে যে ভুল করেছে নরেন্দ্র মোদীর ভারত, সেই ভুল থেকে শিক্ষা হয়েছে ভারতীয়দের। এখন বাংলাদেশকে সব কিছুতেই সম্মান এবং বাংলাদেশের মানুষের স্বার্থকেও প্রাধান্য দিতে চায় ভারত। না, এটি আমাদের কথা নয়, বরং পশ্চিমবাংলার মিডিয়া এমনটাই দাবি করছে। শেখ হাসিনাকে ফেরত দেওয়া থেকে শুরু করে তিস্তা ও পদ্মার পানি চুক্তি সব কিছুই এখন ভারত করবে। হঠাৎ করে কেন বাংলাদেশের প্রতি ভারতের এমন পরিবর্তন? এ নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। তবে তার আগে ছোট্ট একটি অনুরোধ, প্রিয় জন্মভূমিকে নিয়ে আমাদের এই পথ চলায় বিডিটিউব ইনফোটেনমেন্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আপনিও। আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। বাংলাদেশের মানুষের কাছে আবেগ বলো, রাগ বলো, শেখ হাসিনাকে ফিরিয়ে আনা বলো, চরম বাস্তবতায় পেট্রোলিয়াম ডিজেল যেমন দরকার, নিরাপত্তা দরকার, ব্যবসা বাণিজ্য দরকার, পর্যটন ভিসা দরকার, ব্যবসায়িক ভিসা দরকার, মেডিকেল ভিসা দরকার, এগুলো বাস্তবতা। কিন্তু মানুষের কোথাও হৃদয়ে একটা ক্ষোভ, রাগ, বিদ্বেষ তো অবশ্যই আছে, যে কারণে আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছিলাম। কিন্তু তোমার আবেগ, তোমার সেন্টিমেন্ট, তোমার চাহিদাকে যদি আমি সম্মান না করি, সেটা নিয়ে আমি আলোকপাত না করি, তাহলে তো তোমাকে অবহেলা করা। তো এটাও একটা কিন্তু সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়ার একটা বাস্তবতা। যাকে ফেরত চাইছে তার সে দেশের অবস্থানগত সিচুয়েশনটা কোন পথে ক্যারি আউট হচ্ছে সেটা তো অবশ্যই নজর রাখতে হবে। যাকে নিয়ে আলোচনা, তার এদেশের অবস্থানগত পরিবেশটা কতটা সমর্থনযোগ্য, গ্রহণযোগ্য আইনগত কূটনীতিতে, পররাষ্ট্রনীতিতে, এবং সে তার দেশে কতটা আইনগতভাবে সিদ্ধ বা নিষিদ্ধ। তো এটা তো আলোচনার বিষয় এবং পরখ করার বিষয়। আওয়ামী লীগ একটি অংশ দুদেশের সম্পর্কের ক্ষেত্রে, সেটিকে নিয়ে বিশাল বা ব্যাপ্তিময় আলোচনার দরকার নেই। আইনের মতন চলবে, আর কূটনৈতিক সম্পর্ক সম্পর্কের মতন চলবে। তাদের কোনো প্রয়োজনীয় জিনিস যদি দরকার হয় ভারত সরকার তো দেবেই। সেখানে জামাত, বিএনপি, আওয়ামী লীগ বিশেষ কথা নয়। প্রতিবেশী দেশ চাইছে, প্রতিবেশী নাগরিক চাইছে, একদম এইভাবে ভাবতে হবে। শেখ হাসিনাকে কি ফিরিয়ে দিচ্ছে ভারত? নয়াদিল্লি এবং ঢাকার মধ্যে কি আলোচনা শুরু হয়ে গিয়েছে? ভারতে থাকা আর বেশি দিন সম্ভব নয় বাংলাদেশের পলাতক প্রাক্তন প্রধানমন্ত্রী। সম্প্রতি ভারত সফর সেরে যাওয়ার পর বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের এক বিবৃতি ঘিরে এমনই হাজারো প্রশ্ন সামনে আসছে। আর এই সামগ্রিক প্রেক্ষিতে নয়াদিল্লিতে ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল স্পষ্ট করলেন আওয়ামী লীগের সভানেত্রীর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভবিষ্যৎ। বুঝিয়ে দিলেন ভারত বা নয়াদিল্লি এ প্রসঙ্গে কতটা সক্রিয় এবং কিভাবে ইতিবাচক পদক্ষেপ নিয়ে তারা চিন্তা ভাবনা করছে। বিদেশ মন্ত্রকের ভাবমূর্তি, বিদেশ মন্ত্রকের চিন্তাধারা, বিদেশ মন্ত্রকের নীতি বাংলাদেশ প্রসঙ্গে যে পাল্টাচ্ছে সেটাও তিনি বুঝিয়ে দিলেন, সেটাও তিনি বললেন। আর বললেন পুরো সামগ্রিক বিষয়, হাসিনার প্রত্যাবর্তন বা হাসিনাকে ফিরিয়ে দেওয়া, বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক এগিয়ে নিয়ে যাওয়া, এই সামগ্রিক বিষয় নিয়ে ভারত বা নয়াদিল্লি আলোচনা শুরু করেছে। নিজেদের মতন করে তারা পদক্ষেপ করছে বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে আলোচনার প্রেক্ষিতে। তাহলে আওয়ামী লীগের বা শেখ হাসিনার ভবিষ্যৎ কি? তাই কি বাংলাদেশে ফিরে যেতে হবে, নাকি আবার ভারতেই তিনি থাকবেন, নাকি অন্য দেশে যেতে হবে? প্রাসঙ্গিকভাবে এই প্রসঙ্গই উঠে আসছে, কারণ এটাই বোধহয় এখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ কূটনৈতিক এবং রাজনৈতিক প্রশ্ন। এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়েই আজকে আমাদের আলোচনা। রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি এডিটর পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। নমস্কার। পরমাশিস, যে প্রশ্নটি বারবার ধরে উঠে আসছে, আলোচনায় আসছে, সেই প্রশ্নটি গতকাল শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের ব্রিফিং এ স্পষ্ট করলেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। এক ভারতীয় সাংবাদিকের প্রশ্ন ছিল, কোট আনকোট একটা প্রশ্ন ছিল, বাংলাদেশের, আমি প্রশ্নটা বলছি, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী নয়াদিল্লি সফরে এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর হাসিনার প্রত্যাবর্তন বা প্রত্যর্পণের বিষয়ে প্রশ্ন তুলেছিলেন এবং প্রস্তাব রেখেছিলেন। একই সঙ্গে তারা জানিয়েছিলেন আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে যে কার্যক্রম, যে অধ্যাদেশ আইনে পরিণত করা হচ্ছে সেই বিষয়েও। গণ অভ্যুত্থানের আগের বাংলাদেশ এবং গণ অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশের মধ্যে যে অনেক পার্থক্য তা বুঝতে পেরেছে ভারত। অতীতে আমরা দেখেছি পশ্চিমবাংলার মিডিয়া বাংলাদেশকে ছোট করে দেখত, বাংলাদেশকে অবজ্ঞা করে নিউজ প্রচার করত পশ্চিমবাংলার মিডিয়া। তবে আজ ভারতীয়রা বাংলাদেশকে অবহেলা না করে সম্মান করার দাবি করছে। ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকার বিগত 17 মাসে বাংলাদেশকে
অনেকটাই ভারত নির্ভরতা মুক্ত করতে পেরেছেন। ফলে ভারত বাংলাদেশকে যে আমদানি রপ্তানি বন্ধ করার হুমকি দিত তা অকার্যকর প্রমাণিত হয়েছে। ভারতের সাথে আমরা বন্ধুত্ব চাই না, ভারতের সাথে সমমর্যাদার সম্পর্ক চাই। ভারতের মতো বন্ধু বিশ্বস্ত নয়। একমত হলে কমেন্ট বক্সে ইয়েস লিখে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।